আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। আমি তাদের ঘর বাড়ি সব পুরায়া সরকার করে দেব। বাংলাদেশ যখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় প্রহর গুনছে, ঠিক তখনই কুমিল্লার 4 আসনের নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে এক ভয়াবহ হুমকির মুখে। ভোটারদের ভয় দেখিয়ে ভোট আদায়ের এক নগ্ন বহিঃপ্রকাশ ঘটেছে দেবিদ্বারের মাটিতে। কুমিল্লার 4 আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশ জুড়ে বইছে সমালোচনার ঝড়। সেই ভিডিওতে তাকে স্পষ্টভাবে বলতে শোনা যায়, যদি ক্ষমতায় বিএনপি থাকে আর আপনারা অন্য কোনো দলকে ভোট দেন, তবে কাউকে ছাড় দেওয়া হবে না, ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হবে। আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। আমি তাদের ঘর বাড়ি সব পুরায়া সরকার করে দেব। গত 9 ফেব্রুয়ারি গুনাইঘর ইউনিয়নের বাক্সার গ্রামে এক নির্বাচনী সভায় এই কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দেন তিনি। 54 সেকেন্ডের সেই ভিডিওতে তিনি আরও দম্ভ ভরে বলেন, তার এই বক্তব্য রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিলেও তার কোনো অসুবিধা নেই। বলে দিতে পারেন যে ফেসবুকে ছেড়ে দিতে পারেন, আমার অসুবিধা নাই। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘ 1.5 যুগ পর একটি নিরপেক্ষ নির্বাচনের যে প্রত্যাশা মানুষের মনে তৈরি হয়েছে, এ ধরনের হুমকি সেই পরিবেশকে সরাসরি ক্ষতিগ্রস্ত করছে। কুমিল্লা উত্তর জেলা বিএনপি অবশ্য এই বক্তব্যের দায় নিতে নারাজ। জেলা বিএনপির সদস্য সচিব AFM তারেক মুন্সি জানিয়েছেন, এটি মঞ্জুরুল আহসান মুন্সির ব্যক্তিগত মন্তব্য এবং এর ফলে দলের ভেতরও চরম অস্বস্তি তৈরি হয়েছে। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সহ অনেকেই এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছেন। বিশেষ করে যেখানে দেশের মানুষ স্বৈরাচারী শাসন থেকে মুক্তির পর একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, সেখানে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি কেবল রাজনৈতিক দেউলিয়াত্মকেই প্রকাশ করে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই দেবিদ্বার এলাকায় হাসনাত আবদুল্লার জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। জুলাই গণ অভ্যুত্থানের এই সাহসী যোদ্ধাকে দেবিদ্বারের মানুষ নিজের সন্তানের মতো আপন করে নিয়েছে। সাধারণ ভোটারদের ধারণা, সংসদে হাসনাত আবদুল্লার মতো স্পষ্টবাদী ও সাহসী নেতৃত্ব প্রয়োজন, যিনি জনগণের অধিকার এবং ইনসাফ প্রতিষ্ঠায় আপোষহীন ভূমিকা রাখতে পারবেন। জুলাই আন্দোলনের সেই রক্তক্ষয়ী সংগ্রামের ওপর দাঁড়িয়ে আজ আমরা যে স্বাধীনতা উপভোগ করছি, হাসনাত আবদুল্লাহ সেই চেতনারই এক শক্তিশালী প্রতীক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সব ষড়যন্ত্র ও বাধা সত্ত্বেও হাসনাত আবদুল্লাহকে প্রতিহত করা সহজ হবে না, কারণ তার প্রতি মানুষের আস্থা দিন দিন আরও গভীর হচ্ছে। তবে এই নির্বাচনের লড়াই কেবল প্রার্থীর হার জিতের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, হাসনাত আবদুল্লার মতো জুলাই আন্দোলনের যোদ্ধারা যদি বিজয়ী হতে না পারেন, তবে স্বৈরাচারী প্রেতাত্মারা নতুন করে সক্রিয় হয়ে ওঠার সুযোগ পাবে। অনেকেই মনে করছেন, ক্ষমতার পালাবদলে যদি পুরনো সেই প্রতিহিংসার রাজনীতি ফিরে আসে, তবে জুলাই বিপ্লবের চেতনা হুমকির মুখে পড়বে। হাসনাত আবদুল্লার পরাজয় মানে হবে দেশের গণতান্ত্রিক চেতনার এক বড় ক্ষতি। দেবিদ্বারের সাধারণ মানুষ মনে করে, হাসনাত আবদুল্লাহ সংসদে গেলে স্থানীয় মানুষের সুরক্ষা এবং কল্যাণের পাশাপাশি দেশের হয়ে সাহসী কথা বলবেন। নির্বাচনের আগে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এমন হুমকিমূলক বক্তব্য বন্ধ করা এখন সময়ের দাবি। মানুষ চায় নির্ভয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে, যেখানে কোনো বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ভয় থাকবে না। কুমিল্লা 4 আসনের এই নির্বাচনী উত্তাপ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, আপনার এলাকায় নির্বাচনী পরিবেশ কেমন? মঞ্জুরুল আহসান মুন্সির এই হুমকিমূলক বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে আমাদের জানান। ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।